নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমাকে কম বেশি আপনারা সকলেই চেনেন। আমার লেখা গান লেখা ইউটিউব ভিডিওগুলির মাধ্যমে নিবেদিতা স্কেশন, বিতস্তা স্কেশনগুলি সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে মন্ত্রপাঠ এবং ক্রিয়েশন এবং যে নতুন বইগুলি আসছে সেগুলি সম্বন্ধে পাবেন। এখন গলার রেয়াজের কিছু আমি টিউটোরিয়াল ভিডিও এই চ্যানেলে করে দিচ্ছি, নিবেদিতা স্কেশন। এখানে এই টিউটোরিয়াল কিছু ভিডিও পাবেন বা মেডিটেশন সম্বন্ধে পাবেন, সংস্কৃত মন্ত্রোচ্চারণ এগুলো টিউটোরিয়াল ভিডিও পাবেন। জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। আর ভিডিওতে যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা, তাহলে লাইক কমেন্ট এগুলো অবশ্যই করবেন। আর কোনো ত্রুটি হলেও বলবেন যাতে আমি সেগুলো রেকটিফাই করতে পারি। তো আজকে সরাসরি মূল প্রসঙ্গে চলে যাই, যে আমি আজকে দেখাতে চলেছি যে গানের রেয়াজে আপনারা এই ধরুন মাত্রা, যে একটা স্বর কী করে বেশিক্ষণ, গানের ক্ষেত্রেও তো হয় যে একটা ওয়ার্ড ধরুন একটু বেশিক্ষণ টেনে টেনে করতে হলো, এরকম তো হয়। তো সেক্ষেত্রে একটা স্বর বা সুর কী করে আপনারা টেনে টেনে করবেন, তার জন্য আপনাদের মাত্রা বেসিসে একটু করা উচিত। আমার গুরুর কাছে আমার শেখা যে 16 মাত্রা 8 মাত্রা এভাবে শুধু সারেগামা করলেই হবে। এর জন্য নিচের দিকে উপরের দিকে ওঠা মানে মন্ত্র সপ্তক তার সপ্তক এগুলোর দরকার নেই, জাস্ট সারেগামা করলেই হবে। সারে গামা, এটা হচ্ছে মধ্য সপ্তক, তো এটা করলেই হবে। এটা একটু আ দিয়ে করবেন। আমি সরাসরি আ দিয়ে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এইভাবে আ দিয়ে আমি দেখাচ্ছি, ঠিক আছে। প্রথমে 16 মাত্রা দেখাই। দেখুন 16 মাত্রা একটু বলে দিই আপনাকে। 16 মাত্রা এখানে ত্রিতাল বেশি করছি। তো এখানে ধা দিন দিন দা, ধা দিন দিন দা, না তিন তিন না, তেটে দিন দা, ধা দিন দিন ধা, ধা দিন দিন ধা, না তিন তিন না, তেটে দিন দিন ধা। এই তো সোম ফাঁক নিয়ে, এটা আমি পরে একটা ভিডিও করে দেবো। তো এইটা এই 16 মাত্রা, হ্যাঁ, এটা হচ্ছে পুরো ফুল ফেজেট। আমি এই যতক্ষণ টাইম লাগলো, মানে আপনার হাতে গুনলে 4 গোনা হবে, 1 2 ধা দিন দিন দা, ধা দিন দিন দা, না তিন তিন না, তেটে দিন দিন দা, এই 4টে গোনা হবে, 4টে হবে আর কি। 4টে আঙুল ফেলতে বা 4টে কর গুনতে যা সময় লাগে। এরপরে এই ত্রিতালটাকেই আপনি একটু ধরুন তাড়াতাড়ি করেন। আমি বলছি তো ধা দিন দিন ধা, এরকম না করে ধা দিন দিন ধা, ধা দিন দিন দা, এরকমভাবে যদি করেন, তারপর ধা দিন দিন দা, ধা দিন দা, তারপর আরও স্পিডে করলেন ধা দিন দা, ধা দিন দা, এরকমভাবে আর কি। অর্থাৎ সেগুলো হবে 4 মাত্রা হলো, সেখান থেকে 2 মাত্রা, 1 মাত্রা, হাফ মাত্রা, এরকম হবে। সেটাই আমি দেখাচ্ছি। আগে হবে 16 মাত্রা, তারপর 8 মাত্রা, তারপর 4 মাত্রা, তারপর 2 মাত্রা, তারপর হাফ মাত্রা। সেটা থেকে আবার ব্যাক করতে হবে। আমি বলে দিচ্ছি সেই জিনিসটা। দেখুন আমি এরকমভাবে দেখাচ্ছি। দেখুন আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমি ক্যামেরাটা শ্যুট করছে। এত দূর হবে। এবার আশা করি বোঝাতে পেরেছি, কারণ ক্যামেরাটা যেহেতু অতটা বড় নয়, এভাবে দেখানো একটু অসুবিধা হচ্ছিল। এইভাবে আপনার সানি যাওয়া মাগারেসটা ওইভাবে আসবেন। এটা আমি আর দেখাচ্ছি না, আবার পরেরটা দেখিয়ে দিচ্ছি। এটা হলো 8 মাত্রা, অর্থাৎ দুটো দাগ, দুটো কলি মানে কর আর কি। এবারে দেখুন আমি পুরোটা দেখাচ্ছি না, কিন্তু পুরোটা দেখালে অনেকটা দীর্ঘায়িত হয়ে যাবে, সেজন্য পুরোটা আমি দেখাচ্ছি না। আমি জাস্ট আপনাকে একটু একটু উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তারপরে 2 মাত্রা হলো, 1 মাত্রা হলো, মানে এক মাত্রা নেমে 1 করি আর কি। এটাকে না দিন দা, এরকমভাবে খুব স্পিডে হবে। তারপরে হাফ মাত্রা করে, এটা আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনার একটু এটা করলে হবে কি, আপনার এই যে সূক্ষ্ম সূক্ষ্ম কাজ থাকে সেগুলো এটা করলে আপনার গলাটা ভালো খুলবে। সারেগা
একবার দেখিয়ে দিলাম। এটা করলে আপনার গলাটাও ভালো খুলবে। দু মাত্রা করে আপনি এভাবে করতে পারেন। এটা তান দিয়ে, এটা করলে গলাটা ভালো খুলবে। সরগমের থেকেও তানে গলাটা ভালো খোলে। তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে এটা কীভাবে আপনারা আরোহণ অবরোহণটা করবেন। আরোহণ হচ্ছে সারেগামা পাধা নিসা, অবরোহণ সানি ধা মা রেসা। এটা চাইলে আপনারা কড়ি কোমল দিয়েও করতে পারেন, তবে শুদ্ধ সুরে করলে আরও গলাটা বেশি মানে সরগমটা বসবে ভালো। কড়ি কোমলটা আগে বসিয়ে নেবেন, যে কড়ি কোমলের রেয়াজটা বলেছি সেটা করে বসিয়ে নেবেন, তারপরে করবেন। কড়ি কোমল দিয়েও করতে পারেন। এটাও করতে পারেন। এটা কড়ি কোমল দুটো দিয়ে দেখিয়ে দিলাম। আবার কড়ি শুদ্ধ ওটা দিয়েও করতে পারেন, কিন্তু দরকার নেই, ওটা আলাদা করেই করুন, সেটাই বেটার হয়। দেখাতে যাচ্ছিলাম, যাই হোক ওটা দরকার নেই। আর এইটা গেল। আর একটা আমি রেয়াজ ছোট্ট করে বলে দিচ্ছি। দেখুন, গানের ক্ষেত্রে অনেক সময় আমাদের হয় কি, একটা স্বর থেকে ধরুন সা থেকে এবারে হুট করে উপরের সা উপরে রেতে উঠতে হলো, সেটা কি করে আপনি করবেন দেখুন, আমি দেখাচ্ছি। আগে সরগম দিয়ে দেখাচ্ছি। সারি সা গা, সারি সা মা, সারি সা পা, সারি সা ধা, সারি সা নি, সারি সা সা। একবার সা থেকে সাই উঠে গেলাম। এটা আদিও করতে পারেন। আবার অবরোহণটা দেখাচ্ছি। সানি সা ধা, সানি সা পা, সানি সা মা, সানি সা গা, সানি সা রে, সানি সা সা। এটা করতে পারেন। তো এটা আদিও করা যায়। এটা করলে আরও মানে গলাটা ভালো খোলে আর কি। এটা একবার সা থেকে সায় উঠে, অর্থাৎ গলাটা খুব ভালো আপনার মানে গড়িয়ে নিয়ে যেতে সুইট করতে সুবিধা হবে। আপনি এরকমভাবেও করতে পারেন। সা সা রে রে, এটা আদি করতে পারেন চাইলে। গা গা, এইভাবে আপনি করতে পারেন। তবে এটা একটু কঠিন হয়ে যায়, তার তুলনায় এইটা সহজ। এটা আপনি চাইলে করতে পারেন। যে সারে সা গা, সারে সা মা, এটা আপনি চাইলে কড়ি কোমল দিয়েও করতে পারেন। আবার শুদ্ধ স্বরে আগে শুদ্ধ স্বরে বসিয়ে নিন, বেটার হয়। আর কড়ি কোমলের যে রেয়াজটা বলেছিলাম সেটা করুন, তারপরে এটা করতে পারেন। যেমন আমি একটু কড়ি দিয়ে দেখিয়ে দিচ্ছি। সারে সা গা, সারে সা মা, সারে সা গা, সারে সা মা, এইভাবে আপনি করতে পারেন। এইভাবে আপনি করতে পারেন। আর না হলে আপনি যেগুলো রাগের আলাপ বা গান সারগাম, মানে ওই ধরুন ওই কড়ি কোমল দিয়ে যে গান সারগামগুলো হয়, একটা দুটো আমি দেখিয়ে দেবো, সেগুলোতে আপনি করতে পারবেন। তাতেও গলাটা ভালো খোলে। আর সেটা যদি দিয়ে করেন টান দিয়ে, তাহলে আরও বেটার হয়। আর যদি গলা খারাপ থাকে, সেক্ষেত্রে রেয়াজ থামাবেন না, সেক্ষেত্রে এইটাও করতে পারেন, একটু একটু দিয়ে করবেন, এইভাবে করতে পারেন। আর না হলে আপনি ওই যেটা 16 মাত্রা 8 মাত্রা অতক্ষণ স্টে করতে যাবেন না। আপনি এমনি নর্মাল জাস্ট 1 মাত্রা 2 মাত্রা, 2 মাত্রাটা বেশি কাজের হয়ে যায়, দরকার নেই। 1 মাত্রা বা 2 মাত্রা এমনি স্টে করে করুন। যেটাতে বেশি কাজ লাগবে না, মানে তাড়াতাড়ি করতে হবে না, আধ মাত্রা ওগুলো করার দরকার নেই, এইভাবে করুন। কড়ি কোমল দিয়েও করতে পারেন, শুদ্ধও করতে পারেন, তবে শুদ্ধটাকে বসিয়ে নিয়ে তারপর কড়ি কোমলটা করবেন, সেটা বেস্ট হয়। এভাবে আপনি করতে পারবেন। তো যাই হোক, আজকে এতটুকুই আমার বলার ছিল। এতটুকু লেসন আপনারা ভালো করে অভ্যাস করবেন। আর মোটামুটি গলার যে রেয়াজটা, প্রিলিমিনারি রেয়াজটা আমি সবগুলোই বলে দিলাম, এগুলো ভালো করে রেয়াজ করবেন। এরপরে গান সরগম আলাপ এগুলো আমি বলে দেবো, বা ছন্দ তাল এগুলো সব বলে দেবো। যাই হোক, আজকে আমার এতটুকুই বলার ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আর সবাই এই বইয়ের ব্যাপারেও আমার পাশে থাকবেন, যদি নেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটুকুই আমার বলার। আমার থেকে নিলে 20% ছাড়াই পাবেন। তো আমার পাশে থাকুন এবং আমার প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত হতে সাহায্য করুন। নিজের নতুন নতুন এগুলো লেখা হচ্ছে, অনুভূতি, পূজাপঞ্জিকা, এগুলো আশা করি আপনাদের খুবই কাজে লাগবে। সবাই পড়ুন, আশা করি ভালো লাগবে। যাই হোক, আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে নমস্কার জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।